লোকমান সাদি রাত 2টার পরে রওনা হয়ে যায়, দুরূদ শরীফ পড়তে পড়তে রওনা হয়ে যায়। হঠাৎ করে রাস্তার মধ্যে ইহুদির বাচ্চারা তাকে অ্যাটাক করে ধরে ফেলে। তাকে ধরিয়া এমন ভাবে মার পিট করলো আর বলল, এ যুবক, হে লোকমান সাদি, তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, আমাদের ধর্ম মেনে নে। এটা আল্লাহ মুমিন বান্দার পক্ষে কোনোদিন সম্ভব কিনা বলেন? না না। লোকমান সাদি বলে, আমার জীবন চলে যাবে, আমি নবীজির দুরূদ শরীফ পড়া বন্ধ করব না। ওরা কি করলো? এই লোকমান সাদিকে ঘরের ভিতরে নিয়ে পুরা হাত পাও বাঁধলো রশ্মি দিয়া। আরে বলতো, এবার লোকমান সাদি জোরে জোরে নবীজির দুরূদ পড়তে লাগলো। এবার লোকমান সাদির ডান হাতটা কেটে ফেলা হলো, রক্ত পড়তেছে রে ভাই। লোকমান সাদি তাকাইয়া দেখে রক্ত দিয়া ঘরটা ভরে যাচ্ছে, ঘরটা ভেসে যাচ্ছে। এবার ওই ইহুদির বাচ্চারা বলে, লোকমান সাদি, তুই চিন্তা ভাবনা কর, মুহাম্মাদের ধর্ম তুই ছাড়বে কিনা বল, অন্যথায় তোর বাম হাতটাও কেটে ফেলবো। লোকমান সাদি ডাক দেয়া বলে, জীবন চলে যাব তবু ঈমান আমি দেব না। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদির বাচ্চারা ডান হাতটা কাটার পরে বাম হাতটা কেটে ফেললো। বাম হাতটা কাটার পরে আরো রক্ত আরো বের হতে লাগলো। লোকমান সাদি আরো জোরে জোরে দুরূদ পড়তে লাগলো। যত বেশি কষ্ট দেয় তত জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। এবার ইহুদির বাচ্চারা লোকমান সাদির জিহ্বাটা টেনে বের করে জিহ্বাটাও কেটে ফেললো। লোকমান সাদি পড়তে পারে না, কিভাবে পড়বে? জিহ্বা ছাড়া তো কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? লোকমান সাদি আল্লাহর কাছে আঙ্গুল উঠাইয়া বলে, আল্লাহ, ওগো মাবুদ, আল্লাহ তুমি আমার জিহ্বাটা ভালো করে দাও। আর যদি আমি নবীর দুরূদ পড়তে নাই পারি, আল্লাহ আমাকে তুমি জীবিত রেখো না, মরণ দিয়ে দাও। হঠাৎ করে লোকমান সাদি চোখের মধ্যে ঘুম চলে আসলো, অজ্ঞান হয়ে পড়ে আছে। ইহুদির বাচ্চারা মনে করছে মারা গেছে। আরে মুসলমান, আল্লাহর নবী স্বপ্নে যুগে ওই মুহূর্তে ঘুমের মাঝে আল্লাহর নবী তার সামনে এসে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, লোকমান সাদি রে, লোকমান সাদি, তুই আমার জন্য জীবনটা দিয়ে দিলি, জিহ্বাটা দিয়ে দিলি, তোর হাতগুলো কেটে ফেললি রে লোকমান সাদি। আয় আয় আমার বুকে আয়, বুকে নিয়ে আদর করিয়া নবীজির থুতু মুবারক বের করে ওই কাটা হাত রাতে নিয়ে হাতের মধ্যে লাগাইলো। হাতরা আগের মতো ভালো হয়ে গেছি। বাম হাতরা লাগাইলো থুতু দিয়া, বাম হাত ভালো হয়ে গেছে। আরে মুসলমান, এবার জিহ্বাটা হাতে নিয়া নবীজি জিহ্বার মধ্যে থুতু মুবারক লাগাইয়া দেওয়ার পরে জিহ্বাটা ভালো হয়ে গেছে। এবার
আর জোরে জোরে দুরূদ শরীফ পড়া আরম্ভ করতেছে। ওই দুরূদ শরীফ পড়ার মাঝে ওনার হুঁশ ফিরে আসছে। আসার পরে দেখে আগের মতো সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার ওই ইহুদির বাচ্চারা ওই লুকমান সাদি তাকাইয়া দেখে এক একটা কুকুর বিড়াল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ওনাকে স্বপ্নে দেখাইছে, আল্লাহ হে ওমর, তোমার রাজ্যের ভিতরে লুকমান সাদি নামে এক আশিকে রাসূল আছে, তাকে তুমি রাজ দরবারে নিয়ে আসো। এটা আমার বড় প্রিয় বান্দা এবং জান্নাতি বান্দা। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজে বয়ানে বলেছিলেন, এই লোকমান সাদিকে দেখে নাও, এই জান্নাতি লোকটাকে তোমরা দেখে নাও। এরকম আশিকে রাসূল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ উনি দৈনিক 1000 বার পড়তেন। কতবার? আমরা বেশি না, 100 বার পড়ব। কতবার? পারবেন না? পারবেন না? মৃত্যুর সময় দেখবেন অটোমেটিক জবান দিয়া বের হয়ে যাচ্ছে কালিমা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন বলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দাসপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম আজাদ ভাই, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ ইউসুফ আলী ভুইয়া সাহেব, 2500 উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি। আজকের বিশেষ অতিথি আরও আছেন জনাব মোহাম্মদ জুয়েল আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক উপজেলা 2500 বিএনপি। আরও আছেন সভাপতি জনাব হাজি রুহুল আমিন মোল্লা সাহেব, সভাপতি অত্র মসজিদ। আমার আগে বয়ান রেখেছেন উদীয়মান তরুণ বক্তা, যুবকদের আইডল জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান সিরাজ সাহেব। অনেক সুন্দর বয়ান করেছেন, ঠিক কিনা? আরো বয়ান করেছেন হযরত মাওলানা আবু তাহের সাইফি। আরো বয়ান রেখেছেন মাওলানা মুফতি নাইমুল ইসলাম। ইসলামী সঙ্গীত পরিবেশনা আছেন স্বপ্ন সুর শিল্পী গোষ্ঠী। স্বপ্ন সুরের এই যিনি পরিচালক, উনি তো মারা গেছে। হ্যাঁ, যুবক ছেলে, এই কিছুদিন আগে মারা গেছে, আমাদের গ্রামের ছিল। আলামিন, ওকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমরা যারা এখানে বসেছি, বলুন তো, আমরা 200 বছর আগে কেউ আমরা দুনিয়াতে ছিলাম? এখন আছি, আবার 200 বছর পরে কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এটা জানার দরকার আসেনি? দেখবেন কিছু কিছু মানুষ আছে, এদের খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, রাত্রেও দুনিয়া, বিকেলেও দুনিয়া, সকালেও দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। এমনও মানুষ আমাদের এই বাংলাদেশে, এমনও মুসলমান আছে যে মুসলমানগুলো 24টা ঘন্টা চলে যায়, একটা সেজদা দেওয়ার মতো তার সুযোগ হয় না। আছে না নাই? হ্যাঁ, আমরা বাড়ি ঘরের জন্য জীবনটা দিয়ে দেই, বিশাল বড় বড় অট্টালিকা বানাই, বিল্ডিং বানাই। কিছু কিছু লোক আছে দেখবেন বাড়িটা এমন ভাবে সাজায়, আর সাজানো নিষেধ না, সাজান। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সাজানো কি নেই? নিষেধ নেই, সাজান। বাড়িঘর সাজায়, ঘর বাড়ি সাজায়, সোফা সেট দিয়া সাজায়, আলমারি দিয়া সাজায়,
এরপরে কত কিছু দিয়ে সাজায়, কিন্তু আল্লাহকে ভুলে যায়। ঠিক না বেঠিক? এই দেশে এমনও হাজারো যুবক আছে যে যুবকগুলো 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, নামাজ নাই, 24টা ঘন্টা চলে যায়, একটা সেজদা দেওয়ার মতো তার সুযোগ হয় না। আছে না নাই? হ্যাঁ, এই দেশে এমন লোক আছে, হ্যাঁ, যারা আমরা নেতৃত্ব দেই, এটা কার দান? সম্মান কার দান? আল্লাহ পাক দান করেছে। তবে সমস্ত নেতাদের উচিত এর শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় কিভাবে করব? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। বলুন কিসের মাধ্যমে? জোরে বলুন। জি, প্রধান অতিথি সাহেব আসতেছে, আলহামদুলিল্লাহ। বলুন ভাই, এই দুনিয়া আমার আল্লাহ কি বলে জানেন? খেয়াল করেন, আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সারা দুনিয়াটা ধোঁকা। ধোঁকা কি বলেন? রাজত্ব ধোঁকা, ক্ষমতা ধোঁকা, এই বড় বড় অট্টালিকাগুলো ধোঁকা। আমরা যে অনেক যুবক ভাইরা আছি, আজকে যুব সমাজের ও মসজিদের উদ্যোগে মাহফিল, ও যুবক ভাইরা, এমনও যুবক আমরা এলাকায় আছি যারা 24টা ঘন্টার ভিতরে একবার সুবহানাল্লাহ এই অভাগার জবান দিয়ে বের করে না। আছে না নাই? হায়, মাটির উপরে ঘরটার জন্য আমরা কত চেষ্টা করি। 60 বছর 80 বছর জীবনকে বিলিয়ে দেই। আমাদের মৃত্যুর পরে একটা ঘর আছে যেখানে রাখা হবে কবর। নাম কি? সবাই বলুন। জি, এই কবরের নিচে, মাটির নিচে ঘরটাতে আমরা কিভাবে থাকবো, ওটার জন্য আমরা কয়জনে ভাবি? হ্যাঁ, হ্যাঁ, কবরের শাস্তি। হায় হায়, 3 শ্রেণীর মানুষ কবরে গেলে প্রশ্নের জবাব দিতে পারবে না। কয় শ্রেণী বলুন? সবাই বলুন। 1, বেনামাজি। 1 নম্বর কি? জোরে বলেন। বেনামাজির লাশ যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয়, খেয়াল করেন, বেনামাজি ভাইরা খেয়াল করো, বেনামাজি মা বোন যারা আছো খেয়াল করো। এই দেশে হাজারো হাজারো এমন নারী আছে, এমন মহিলা আছে, মা বোন আছে যারা রাত 10টা 11টা 12টা পর্যন্ত টেলিভিশনের পর্দায় বসিয়া থাকে, এসাও পড়ে না, ফজরও পড়ে না। আছে না নাই? হয়তো আপনাদের এই দাসপাড়া না থাকতে পারে। হাই ভাই, এই দেশে এমনও মুসলমান আছে, হয়তো আপনাদের এলাকাতেও আছে, আজকে ফজরের নামাজটা পড়ে নাই। নাকি সবাই পড়েছে? সবাই পড়েছে? খেয়াল করেন, খেয়াল করেন, একটা বেনামাজির লাশ যখন কবরস্থানে নেওয়া হয়, ওই লাশটা বিকট আওয়াজে চিৎকার দিয়ে বলে, ও আমার সন্তানেরা, আমার এই লাশটায় এই গোরস্থানে নিস না, এই জায়গায় রাখিস না, এখানে মাটি দিস না, আমি তো জাহান্নামের ভয়াবহ আযাব দেখতে পাচ্ছি। হায় হায়, সন্তানদেরকে ডাকি, আফসোস করে, কিন্তু তারই কান্নার আওয়াজ পৃথিবীর সমস্ত প্রাণীর জগৎ শুনতে পায়, মানুষ আর জিন জাতি ছাড়া সবাই শুনি। ভাই, একটা বেনামাজি জানেন কত নিকৃষ্ট? জানেন? ও ভাই, আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে বানিয়েছি অনেক সম্মানিত করে। মারহাবা বলে। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল
বাল হুম মাদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যারা নামাজ পড়ে না, ফজরের আজান দেয়, ঘুম থেকে ওঠে না, এ দাসপাড়ার মুসলমান কান পেতে শোনো, মন দিয়া শোনো, যখন নাকি ফজরের আজান দেয় একটা কুকুরও ঘুমায় না, সারা পৃথিবীর সমস্ত কুকুরগুলো জেগে উঠে। যখন নাকি ফজরের আজান দেওয়া হয়, তুমি তাকিয়ে দেখবা তোমার ঘরের মোরগ মুরগিও ঘুমায় না, কুকুরুক শব্দ করে জেগে উঠে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে এরা কুকুরুক শব্দ করে না, এরা মাওলা পাকের তসবিহ পাঠ করে। যখন নাকি ফজরের আজান দেওয়া হয় ভাই, দেখবেন গাছের পাখিগুলো কিচির মিচির করে শব্দ করে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে এরা মাওলার তসবিহ পাঠ করে। ফজরের আজান দিলে কুকুর ঘুমায় না, শিয়াল ঘুমায় না। আপনি তাকিয়ে দেখবেন চোখের মধ্যে শিয়ালগুলো ডাকাডাকি করে, কথা বলেন না ঠিক কিনা? ফজরের আজান দিলে আপনার ঘরের গোয়াল ঘরের গরু পর্যন্ত ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। ফজরের আজান দিলে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী, যারা চাইতে নাপাক কোন প্রাণী আল্লাহ বানায় নাই, এর নাম হচ্ছে শূকর। এই শূকর পর্যন্ত জেগে উঠে আল্লাহু আকবার বলতে থাকে, সুবহানাল্লাহ বলতে থাকে। আর এই শূকর একটা দাবি করে, আল্লাহ তোমার কাছে আমার প্রাণের দাবি, আল্লাহ যদিও আমাকে তুমি শূকর বানাইছো, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ব্যথা নেই, তবুও তোমার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ওগো মাবুদ, আমার একটা দরখাস্ত তোমার কাছে, আমার এই সকাল বেলার এই দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। ছি ছি, বেনামাজির শুকর দেখতে পারে না। একটা গরুর যখন দুধ দোহাইতে যায় একটা বেনামাজি, এই গরু ডাক দিয়া বলে, ওগো মামুদ, এই হারামি, এই বেঈমান, এই মুনাফিক, এই অকৃতজ্ঞ বান্দা আল্লাহ আমার থেকে দুধ নেওয়ার জন্য আসছে, আল্লাহ আমি তাকে এক ফোঁটা দুধ দিতে রাজি না, আল্লাহ তুমি অনুমতি দাও, একটা লাথি মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। বেনামাজির গরু দেখতে পারে না। আমাদের এই সমাজে এমন যুবক আছে, এই যুবক ভাইয়েরা, তোমরা ওয়াজ মাহফিলের আয়োজন তোমাদের দ্বারা হয়, এই যুবক ভাইয়েরা খেয়াল করো, এই সমাজে এমন যুবক আছে রাত 10টা 11টা 12টা পর্যন্ত ইউটিউব স্টার জলসা ফেসবুকে আড্ডা দেয়, বিশ্বকাপ খেলার মধ্যে মত্ত থাকে, বিভিন্ন নেশায় মত্ত থাকে, এসব পড়ে না, ফজরও পড়ে না। এই দেশের হাজারো বেহাইয়া নারী, এমন বেহাইয়া নির্লজ্জ নারী আছে যে নারীগুলো রাত 10টা 11টা 12টা পর্যন্ত টেলিভিশনে বসিয়ে থাকে, এসব পড়ে না, ফজরও পড়ে না। এই দেশের হাজারো জমিদারের বাচ্চা আছে যারা রাত 12টা বাজে ঘুমায়, সকাল 7টা 8টা 9টা বাজে ঘুম থেকে উঠে। কিছু মহিলা উঠে, পুরুষও উঠে, যুবকও উঠে, ফজর পড়ে না, সকাল 8টায় উঠে, 9টায় উঠে, 7টায় উঠে। আল্লাহ বলেন এরা মানুষ ঘুম থেকে উঠে না, জানোয়ার ঘুম থেকে উঠে। বরং জানোয়ার তো ফজরের আজান দিলে জেগে উঠে, জানোয়ার ঘুমায় না, কুকুর ঘুমায় না, শিয়াল ঘুমায় না, ও দুস্থ বুজুর্গ, গরু ঘুমায় না, গাছের পাখি ঘুমায় না। মানুষ নামক কিছু বেঈমান নিমক হারাম ফজরের আজান দেয়, ঘুমাইয়া থাকে। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কার কথা? এই কথাটা কার? এই কথাটা কার? আল্লাহর কোরআনের আয়াত, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। ওই বেনামাজিগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে নামাজি বানান। আরো জোরে বলেন, আল্লাহ মা বোনদেরকে পর্দাওয়ালি বানান। দুস্থ বুজুর্গ, কবরে গেলে আটকা পড়ে যাবে 3 শ্রেণীর মানুষ। বলুন কয় শ্রেণী? জোরে বলুন ভাই, আসছে। আটকা পড়ে যাবে 3 শ্রেণীর মানুষ। 2, যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, আরেকজনের হক মেরে খায়। যৌতুক খায় না বাংলাদেশের মুসলমান? খায়নি? হ্যাঁ যুবক, তোমাকে বলছি, যারা সামনে বিয়ে করবা খেয়াল করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে দেখে ভাই একটা বিশাল বড় একটা পুকুর,
কি আরে বলতো ওই পুকুরের পানিগুলো রক্তের চাইতে লাল, বরফের চাইতে ঠান্ডা, পায়খানার চাইতে বেশি দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলেন। আরে বলতো আল্লাহর নবী বিশ্ব নবী তাকাইয়া দেখে ওই পুকুরের মানুষগুলো হাবুডুবু খায়, কিনারে উঠতে যায়। ওই কিনার থেকে ফেরেশতারা পাথর মেরে মেরে তার মাথার মগজগুলো উড়াইয়া দেয়। আবার জোড়া লাগে, আবার মারে, আবার জোড়া লাগে, আবার মারে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ। আরে ওই মানুষগুলো বেহুশ মতো হয়ে যায়, এমন পিপাসা লাগে ওই ময়লা পানিগুলো খেতে যায়। যেই নাকি পানিগুলো মুখে দেয়, পেটের নারী বুড়িগুলো মুখ দিয়ে বের হয়ে যায়। নবীজি বললেন, জিবরাইল এরা কারা? এরা কারা? কোন পাপের কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল। জিবরাইল বললেন, নবীজি এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, আর একজনের হক মারিয়া খায়। খায়নি মুসলমান? জম্মের খাওয়া খায়। এই 2 দিন আগে আহা এত কষ্ট লাগছে একটা ঘটনা। ভাই ভাই বোন সম্পর্ক, ভাইয়ের অবস্থা অনেক ভালো, বোনটা গরিব, আপন বোন, আপন মায়ের পেটের বোন। বোনটা বলতেছে, ভাই আল্লাহ তো তোমারে অনেক দিছে, আমার যে সম্পদটুকু আছে তুমি যদি একটু দিয়ে দাও। আমার মাত্র একটা ছেলে কাজ করে খায়, আমার স্বামী নাই, আমি বিধবা। ভাই রে, তুমি যদি আমার সম্পদটুকু দিয়ে দাও, আমি আমার সন্তানটাকে বিদেশ পাঠাইতাম। সে না করে দিছে। কতরে যে খাওয়াই দিছি, ঈদের সময় জামা কাপড় দেই, খাওয়াই, তো তুই আবার সম্পদ চাইলি আমার বোন হইয়া? নাউজুবিল্লাহ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আপন মানুষদেরকে ঠকায় তারা ডাকাত, তারা জালেম। কথা বলেন ঠিক কিনা? বোন, রক্তের আপন, মায়ের পেটের বোন, এর চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। এই আপন বোনটাকে আপনি ঠকাচ্ছেন। সম্পদ কে ভাগ করে দিয়েছে বলুন? আমার আল্লাহ। আল্লাহ বলেছেন, ভাইদের 2 ভাগ, আর ভাইয়ের অর্ধেক 1 ভাগ বোনদের সম্পদ। ভাই যেমন বাবার সন্তান, বোনও তো বাবার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন তার সম্পদ খাচ্ছেন, জোর করে খাচ্ছেন? এটা তো আপনি তার উপরে জুলুম করছেন। কথা বলেন। এই দেশের হাজারো মানুষ আছে যারা ফুফুদের সম্পদ ভোগ করে খাচ্ছে। এমন কিছু কুলাঙ্গার বাবা আছে, সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে যায়, মেয়েদেরকে বঞ্চিত করে। আপনি কোন অধিকারে বঞ্চিত করলেন? এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আপনার নাই। এই সম্পদ মহান আল্লাহ ভাগ করে দিয়েছে। বলুন কে ভাগ করে দিয়েছে? কোন বাবা যদি মেয়ের সম্পদ না দিয়ে সব ছেলেদের নামে লিখে দিয়ে যায়, খোদার কসম ওই বাবা হজ, যাকাত, নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ বলেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বিনা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে। কেন আপনার মেয়েকে আপনি ঠকিয়েছেন? এটা আপনি ভাগ করে দেন না, আল্লাহ ভাগ করে দিয়েছে। কথা বলেন। কোন ভাই যদি বোনের হাত মেরে খায়, আরে ভাই আমি তো দেখি অনেক মানুষ আছে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, খাওয়ায় না? অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়, শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায়। আপনার বোনকে আপনি খাওয়াবেন, এই সম্পদের বিনিময়ে খাওয়াবেন? এই ক্ষেতের বিনিময়ে খাওয়াবেন?
কেন? আপনি খাওয়াইতে মনে চাইলে আপনার ভাই বোনের ভালোবাসার জন্য খাওয়াবেন। কথা বলেন ঠিক কিনা? কোন ভাই যদি বোনের সম্পদ মেরে খায়, সে হারাম খাইলো, কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, সে বলবে লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক বলবেন ফাফরিসুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার আফতাহু লাহু বাবাম মিনান নার। এই পাপিষ্ঠ, এই হারামির বিছানাটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, সে তার বোনের সম্পদ মেরে খেয়েছে। নাউজুবিল্লাহ বলে। এই হারামির বিছানাটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, সে তার মেয়ের সম্পদ দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ভাই আল্লাহ পাক বলবেন ওয়ালবাসুহু মিনান নার, হ্যাঁ ফাফরিসুহু মিনান নার। এই জাহান্নামের পোশাকটা, এই পাপিষ্ঠ, এই বেঈমানের পোশাকটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। জাহান্নাম বরাবর তার দরজা খুলে দাও। আমি আমার বাবাকে বলেছিলাম, হ্যাঁ আমার ফুফুদের যত সম্পত্তি আছে সব ভাগ করে দিয়ে দেন। আমি আমার বোনদেরকে বলছি, আমরা 4 ভাই 4 বোন, বোনেরা তোদের সম্পত্তিরা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। আমরা কাহারও সম্পদের জন্য জাহান্নামে যেতে চাই না। আমাদের এই দেশে একটা স্লোগান দেয়, খেয়াল করবেন, কয় অংশ নিলে ধ্বংস হয়। বলে কিনা? বলে কিনা? এই স্লোগানটা কোন ইমানদারের স্লোগান না। যারা বলে অংশ নিলে ধ্বংস হয়, তারা ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে বলল। কার বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে বলল। এই সম্পদ তো আল্লাহ ভাগ করে দিয়েছে। হ্যাঁ, কোন বোন যদি সম্পদশালী হয়, ভাই গরিব হয়, ওই বোন যদি বলে যে ভাই আমার লাগবে না, তোমাকে লিখে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, ওই বোনের অনেক সওয়াব হবে। কথা বলেন। কিন্তু কোন বোন যদি নিতে চায়, অবশ্যই তার সম্পদ তাকে দেয়া দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে কোন ভাই শোনেন, কবরে আটকা পড়ে যাবে কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। আরেকটা শ্রেণী আমি 2-3 মিনিটে বলবো, সময় কম, খেয়াল করবেন। এই পাপ, এই গুনাহটা সব জায়গায় হয়, বেশ কম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন এটা মহাপাপ, এটা জঘন্য পাপ, এটা মহাপাপ। পাপ কি? যারা জিনা ব্যভিচার করে, গান বাজনা শুনে, নাউজুবিল্লাহ বলেন, এরা কবরে গেলে আটকা পড়ে যাবে। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়া বলে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমার ঘরে নামাজ ছাড়া আসবি না, আমার ঘরে হারাম খাইয়ে আসবি না, আমার ঘরে জিনা ব্যভিচার গান বাজনা শুনে আসবি না, ধরা পড়ে যাবি। কবরে কোনো মাস্তানি চলবে না। চলবে? কবরে কোনো বাহাদুরি চলবে না। চলবে? ও দুস্থ বুজুর্গ, আটকা পড়ে যাবে যারা জিনা ব্যভিচার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মারহাবা বলেন, ইনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের সালাতের পরে উনি মুসল্লিদের দিকে ফিরিয়া বসতেন। সাহাবীরা রাত্রেবেলা যা স্বপ্ন দেখতো নবীজির ব্যাখ্যা দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি একদিন বলেন, কেউ কোনো কথা বলছে না, আমি আজকে রাত্রে আমি নবী একটা স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা লম্বা ঘটনা, শুধু আমি একটা বিষয় বলবো। কয়টা? অনেকগুলো স্বপ্ন দেখছে, অনেকগুলো জিনিস দেখছে, শুধু একটা বলবো। আর শ্রেণীর লোকজনকে নবীজি দেখছে যারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখে জিবরাইল মিকাইল 2 হাত ধরে নবীজিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখে বিশাল বড় বড় মটকা, মটকা ছিলেন না? বিশাল বড় বড় মটকা, তেল ভর্তি। ওই তেলগুলো জাহান্নামের আগুন দিয়া জাল দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো জিবরাইল, ওই মটকার ভিতরে জাহান্নামের আগুন দিয়া তেলগুলো জাল দেওয়া হচ্ছে। ওই তেলগুলো বগলাইতেছে, হাবুডুবু খাইতেছে। নারী পুরুষ ওই তেলের ভিতরে
জ্বলতেছে, নারী পুরুষ উলঙ্গ, পরনে কোনো কাপড় নাই, নারীরও কাপড় নাই, পুরুষের কোনো কাপড় নাই, তাদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ আসে। জিবরাইল বললেন, ওগো নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করে, গান বাজনা